নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, কালীঘাটের কাকুর খেলা 28শে নভেম্বর শেষ হতে চলেছে। কালীঘাটের কাকুকে বলতে হবে তিনটে নাম। সেই তিনটে নাম কি কি আজকের মূল আলোচনার বিষয়টা, সেটাতে যাওয়ার আগে বলি, কালীঘাটের কাকুর বুকের যন্ত্রণা কিন্তু বেড়ে গেছে, বুকের ব্যথা বেড়েছে। আজকে সিবিআই আদালতে তার হাজির হওয়ার কথা, কিন্তু তিনি বুকের ব্যথার অজুহাত দেখিয়ে তিনি আজকে কার্যত এড়িয়ে গেলেন। তার বুকের ব্যথা শুধু যে বাড়ছে তা নয়, কালীঘাটের অনেকের মাথা ব্যথা বাড়ছে, কারণ সিবিআই তাকে আবার নতুন করে হেফাজতে চেয়েছে। আর সিবিআই নতুন করে হেফাজতে চাওয়াতে কালীঘাটের কাকুর বুকের ব্যথা কালীঘাটের অনেকের কাছে মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে, এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর সে কারণেই কালীঘাটের কাকুর এই বুকের যন্ত্রণার নাটক আমরা যখন দেখেছিলাম 2023-এর 30শে মে, কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করার আগে নানাবিধ নাটকের সম্মুখীন হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পশ্চিমবাংলার মানুষ দেখেছিলেন কালীঘাটের কাকুর অভাবনীয় সব নাটকের দৃশ্য গোটা বাংলার মানুষ প্রত্যক্ষ করেছিল। তারপরে তার হাসপাতালে চোর পুলিশ খেলা, সেটাও গোটা বাংলার মানুষ দেখেছে। হাসপাতালে তিনি শিশুদের বেড দখল করে শুয়েছিলেন দীর্ঘদিন, সেটাও বাংলার মানুষ দেখেছেন। এবং তারপরে তার কণ্ঠস্বরের নমুনা যখন নিতে গেলেন, সেই কণ্ঠস্বরের নমুনা না দেওয়ার জন্য কি আপ্রাণ, কি প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে কি আপ্রাণ প্রয়াস চালিয়েছে যাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে না পারে। কারণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা আর ফোন কল, এই দুটো যদি মিলে যায়, দুটো যদি একই ব্যক্তির হয়, অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পর ওই যে ফোনে কালীঘাটের কাকু যার সঙ্গে কথা বলছেন, সেই কথোপকথনে কি কথা উঠে এসছে সেটাও আমরা আলোচনার মধ্যে আনবো। সেটাও যদি মিলে যায় কোনো কারণে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের সঙ্গে ওই ফোনের যিনি কথা বলছেন তার কণ্ঠস্বর একই ব্যক্তির, এটা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে অনেকের, কালীঘাটের অনেকের মাথার যন্ত্রণা বেড়ে যাবে। তাদের কার্যত বিপদ, শুধু বিপদ, তাদের ভয়ঙ্কর বিপদ আসবে তাদের সামনে। সেটাকে আন্দাজ করেই এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর দেওয়া নিয়ে একটা বিরাট নাটক পশ্চিমবাংলার মানুষ দেখেছেন। অবশেষে 3 জানুয়ারি 2024 ইএসআই হাসপাতালে কার্যত জাস্টিস দুর্গা অমৃতা সিনহার জোর করে সিবিআই, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বললেন, আপনারা নিয়ে যান, একে নিয়ে গিয়ে ইএসআই হাসপাতালে এর কণ্ঠস্বরের নমুনা নিন। আর সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পর, কণ্ঠস্বরের নমুনা হায়দ্রাবাদে গেছিল, সেটার পরীক্ষা হয়েছে। পরীক্ষা হওয়ার পর তার যা রিপোর্ট এসছে, সেই রিপোর্ট চমকে দেওয়ার মতো। এবং তারই কারণে আজকের সিবিআই আবার নতুন করে যখন হেফাজতে চাইছেন, তাদের হেফাজতে শুধুমাত্র কালীঘাটের কাকুকে চাননি, তার সঙ্গে সন্তু গাঙ্গুলি, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই বেহালার বাসিন্দা সন্তু গাঙ্গুলি, তাকেও চেয়েছেন। এবং তার সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়, তাকেও চেয়েছেন। এই সন্তু গাঙ্গুলি এবং শান্তনু সিবিআই আদালতে তাদেরকে 4 দিনের জন্য সিবিআই হেফাজতে দেওয়া হয়েছে, অর্থাৎ 29শে নভেম্বর পর্যন্ত সন্তু গাঙ্গুলি আর শান্তনু বন্দ্যোপাধ্যায় এই দুজন সিবিআই এর হেফাজতে থাকবেন, তাদেরকে তদন্ত করবেন। কিন্তু কালীঘাটের কাকু কেন? প্রশ্ন এই জায়গাটা, যে কালীঘাটের কাকুকে আবার নতুন করে কেন সিবিআই তারা ডেকে পাঠিয়েছেন। আমাদের কাছে এই মুহূর্তে যা খবর আছে, যা আমরা সূত্র মারফত যা জানতে পেরেছি, যে কালীঘাটের কাকু, তাকে তদন্ত করার জন্য, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এমন একজন আধিকারিক, সিবিআই আধিকারিক এসছেন এবং তার নেতৃত্বে একটা টিম জিজ্ঞাসাবাদ করবেন কালীঘাটের কাকুকে, যে অনেক রাঘব বোয়ালকে জেলের ভাত খাইয়ে দিয়েছেন। তিনি কালীঘাটের কাকুকে এবার জিজ্ঞাসা করবেন, তিনি তার টিম নিয়ে জিজ্ঞাসা করবেন কালীঘাটের কাকুকে এই কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত বিষয় নিয়ে। বিষয়টা কি? বিষয়টা এটাই যে কালীঘাটের কাকু কণ্ঠস্বর ফোনে যে কথা বলছিলেন, সেখানে 3 জনের নাম নাকি শোনা যাচ্ছে। 3 জনের কথা তিনি বলছেন। এই 3 জনের কে তারা? এবি, তিনি বারবার বলছিলেন এবি তাকে এই নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন সাহেব এ কথা বলেছেন। তিনি বলছেন ভোলাকে এই কাজটা করতে বলে দেওয়া হয়েছে। এই ভোলাটি কি? এই সাহেবকে, এই এবিকে, এইগুলো সম্ভবত এই জিজ্ঞাসাবাদের এক পর্বে কালীঘাটের কাকুর মোবাইল ফোনে, এই ফোনটা, যে ফোনে যে কথাগুলো পাওয়া গেছে, সেটা কালীঘাটের কাকু
কথা বলেই মনে হচ্ছে, কারণ সম্ভবত যে রিপোর্ট এসছে সেই রিপোর্টের ভিত্তিতে ওই মোবাইল ফোনের কণ্ঠস্বর কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি মিল হয়, যদি রিপোর্ট তাই বলে, তাহলে সেক্ষেত্রে কালীঘাটের কাকু ওই ফোনে কাকে তিনি এবি বলে মেনশন করছেন, কাকে তিনি সাহেব বলে মেনশন করছেন, ভোলাই বাকে, এই তিনটে বিষয় সম্ভবত সিবিআই এবার জানতে চাইবে। আর এই তিনটে বিষয় যদি পরিষ্কার হয়ে যায়, এবি কে, এটা যদি পরিষ্কার করে বলে দেন কালীঘাটের কাকু এবি কে, এবিটাই কে, আর সাহেব বা কাকে তিনি বলছেন এটা যদি তিনি বলে দেন, ভোলা এই ব্যক্তিটিকে, যে ব্যক্তির কাছে কিছু টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ভোলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই ভোলাটাই বা কে, এইগুলো যদি তিনি কার্যত বলে দেন, তাহলে তদন্তের ক্ষেত্রে অর্থাৎ যে আধিকারিক এই জিজ্ঞাসাবাদ করবে, সেই জিজ্ঞাসাবাদ পর্বে কালীঘাটের কাকুকে কার্যত স্বীকার করতে হবে, কালীঘাটের কাকুকে সত্য যা তা তাকে বলতে হবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে সূত্র মারফত আমরা জানতে পারছি। সেই আধিকারিক তিনি এবার জিজ্ঞাসাবাদ করবেন, সে কারণে সিবিআই তাকে হেফাজতে নিয়ে যেতে চাইছেন। আর সে কারণেই কালীঘাটের কাকুর নাটক শুরু হয়েছে। তিনি বললেন বুকে ব্যথা বলে আজকে যেতে পারলেন না, জেল থেকে জানিয়ে দেওয়া হলো ভার্চুয়ালি তিনি অ্যাটেন্ড করবেন। সিবিআই আদালত বললেন না, ভার্চুয়ালি নয়, তাকে সশরীরে আসতে হবে, কারণ সিবিআই আদালত জানে উনি ভার্চুয়ালি করে এই নানান ধরনের শারীরিক অসুস্থতার নাটক করে টালবাহানা করে তিনি কার্যত সিবিআই তাকে যাতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে না পারে, গুরুত্বপূর্ণ একটা সময় সেটাকে তিনি টালবাহানা করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটাও কিন্তু আদালত সম্ভবত বুঝতে পারছে। আর সে কারণেই নির্দেশ দিয়েছে 28 তারিখে কালীঘাটের কাকুকে হাজিরা দিতে হবে সশরীরে কোর্টে, সিবিআই আদালতে তাকে সশরীরে হাজিরা দিতে হবে। আর 28 তারিখে সশরীরে হাজিরা দেওয়ার পর কালীঘাটের কাকুর সিবিআই এ হেফাজতে যাওয়া কার্যত নিশ্চিত, কারণ সিবিআই ইতিমধ্যেই দুজনকে, সন্তু গাঙ্গুলি আর শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দুজনকেই সিবিআই হেফাজতে দিয়ে দিয়েছে। এরপরে কালীঘাটের কাকুর ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তার এখানে যাওয়া, এক্ষেত্রে যাওয়াটা কার্যত নিশ্চিত, এবং তিনি গেলে সেক্ষেত্রে এই যে নামগুলো পাওয়া যাচ্ছে, সাহেব বলে তিনি কাকে সম্বোধন করছেন, এবি বলে তিনি কার কথা বলতে চাইছেন, ভোলা কোন ব্যক্তি, এগুলো নিশ্চয়ই জিজ্ঞাসা করবে সিবিআই এর আধিকারিক। আর সেক্ষেত্রে সঠিক যদি তথ্য উঠে আসে, তাহলে এই বুকের যন্ত্রণা কালীঘাটের কাকুর, কালীঘাটে অনেকের মাথার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। 28 তারিখেই তাই কালীঘাটের কাকুর খেলা শেষ হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের দুর্নীতির বড় মাথা, তারও বোধহয় খেলার শেষের পথে, আমরা সেদিকেই দেখতে পাচ্ছি। আমাদের কাছে খবর যা আসছে সূত্র মারফত, সেই ঘটনার দিকেই ইঙ্গিত করছে। ফলে আমাদের নজর থাকবে আগামী দিনে কত দ্রুত এই রাজ্যের সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ নেতার তা গ্রেফতার হয়, তার জেল হয়। সেই জেল যাত্রা দেখার জন্য গোটা বাংলার মানুষ উন্মুখ হয়ে রয়েছেন, আগ্রহ ভরে তাকিয়ে রয়েছেন। আমরাও এদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।